somos, per plateaspes resonat inter domus, omnis pulsus, omnis pars, Christum resonamus in omni corde sumus et cor, fulgentes clare, noctem accendimus una luce rara, cum spiritu qui non discedat amorem resonamus in omni corde Sumus eco, sumus sonus, per plateaspes resonat inter domus, omnis pulsus, omnis pars, Christum resonamus in omni corde sumus eco, fulgentes clare, noctem accendimus una luce rara, cum spiritu qui non discedat amorem resonamus in omni corde সন্ত ইগনাসিয়াস অফ লয়োলার পালা ৩১ জুলাই ২০২৫। বিষয় বিবেচনা, যখন আমাদের জীবনের জাল নিঃসঙ্গ হয়ে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা সন্ত ইগনাসিয়াস অফ লয়োলার পবিত্র পালা উদযাপন করতে একত্রিত হয়েছি। আমি এই ধর্মোপদেশ শুরু করতে চাই একটি ছোট গল্প দিয়ে, স্পেন বা রোম থেকে নয়, আমাদেরই দেশের, আমাদের মালাবার উপকূল থেকে। এক সময় ছিল, একজন বৃদ্ধ জেলে ছিলেন, নাম ছিল ভেলাপ্পন। সমুদ্রই ছিল তাঁর জীবন। একবার এক ভয়াবহ ঝড়ে তাঁর নৌকা আর জাল ভেঙে গিয়েছিল। সবকিছু হারিয়েও তিনি আশাহত হননি। পরদিন সকালে ভাঙা জাল নিয়ে আবার সমুদ্রের দিকে পা বাড়ালেন। সেদিন তার জালে ধরা পড়ল কিছু ভালো মাছ, কিন্তু তার সঙ্গে ছিল পুরনো জুতো, মরিচে ওঠা টিনের কৌটো, একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা দুই কাঁটা, আর একটি ছোট সোনার চেইন। এই সব ধরা পড়া জিনিসের মধ্যে কিছু ছিল মূল্যবান, কিছু ছিল অকেজো, কিছু ছিল বিপজ্জনক। কিন্তু ভেলাপ্পনের কাজ শুধু মাছ ধরা নয়, তিনি ধৈর্য সহকারে প্রতিটি জিনিস যাচাই করলেন, কি রাখা উচিত আর কি ফেলে দেওয়া উচিত। ভাই ও বোনেরা, আমাদের জীবনও এইরকম একটি জালের মতো। অভিজ্ঞতা, অনুভূতি, সম্পর্ক, আকাঙ্ক্ষা, নানা রকম জিনিস এসে পড়ে আমাদের আত্মার জালে। সব একসাথে ধরা পড়ে, কিন্তু সবই কি রাখা যায়? প্রভু যিশুর কথার দিকে তাকান। স্বর্গের রাজ্য সমুদ্রের ফেলা জালের মতো, যা সব ধরনের মাছ ধরে আনে। যখন সেটি ভরে যায়, তখন জেলেরা তা কুলে টেনে আনে, ভালোগুলো বেছে পাত্রে রাখে, খারাপগুলো ফেলে দেয়। এই উপমা আমাদের ডাকে আত্মিক বিবেচনার দিকে, যা আমাদের শেখায় আমাদের জীবনে কি আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায়, আর কি আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। সন্ত ইগনাসিয়াস আত্মিক বিবেচনার পথ প্রদর্শক। সন্ত ইগনাসিয়াস ছিলেন স্পেনের একজন সৈনিক। যুদ্ধে গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় বিছানায় শুয়ে কাটাতে বাধ্য হন। সেই সময় তিনি সাধুদের জীবনী ও যিশুর জীবন পড়তে শুরু করেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, জাগতিক কল্পনা শুধু সাময়িক উত্তেজনা দেয়, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে করা আকাঙ্ক্ষা দেয় গভীর ও শাশ্বত শান্তি। এই অনুধাবন থেকেই জন্ম নেয় তাঁর অনন্য স্পিরিচুয়াল এক্সারসাইজেস, আজও যা বহু বিশ্বাসীকে আত্মন্বেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। বিবেচনা মানে অন্যকে বিচার করা নয়, বরং নিজের মনের ইচ্ছা, সিদ্ধান্ত, প্রেরণা এসব ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে দেখা। আমাদের জালে কি আছে? আমাদের জীবনের জালেও বহু কিছু এসে পড়ে। ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায় এমন আকাঙ্ক্ষা, শান্তি এনে দেয় এমন সিদ্ধান্ত, নাকি বিভ্রান্ত করে এমন মোহ? আজকের এই পৃথিবীতে, যেখানে বহির্জগৎ আমাদের ভোলাতে চায়, প্রলোভনের শব্দে আচ্ছন্ন করে তোলে, সেখানে আমাদের হৃদয়ের গভীরে ঈশ্বরের কণ্ঠ শুনতে হলে দরকার আত্মিক বিবেচনা। তুমি কেবল একটি প্রশ্ন করো, কোন সিদ্ধান্ত ঈশ্বরের অধিক মহিমার জন্য উপযুক্ত? সন্ত ইগনাসিয়াস
এই আদর্শই ছিল তাঁর জীবন দর্শন। অ্যাড মেজোর্ন ডে গ্লোরিয়াম, ঈশ্বরের মহিমার জন্য সর্বোচ্চভাবে সমর্পণের প্রার্থনা, এক অন্তরের নিবেদন। এই ধর্মপদের শেষ করছি সন্ত ইগনাসিয়াসের ঐতিহাসিক প্রার্থনায়, যা এক চিরন্তন আত্মসমর্পণের ভাষা। হে প্রভু, তুমি গ্রহণ করো আমার স্বাধীনতা, আমার স্মৃতি, আমার বুদ্ধি, আমার সম্পূর্ণ ইচ্ছাশক্তি, আমার যা কিছু আছে, সব তুমিই তো আমাকে দিয়েছ। আমি সব কিছু তোমারই হাতে অর্পণ করছি। সবই তোমার। তুমি যেমন চাও তেমন ব্যবহার করো। তোমার প্রেম আর তোমার কৃপাই আমার জন্য যথেষ্ট। হে প্রভু, Lute crepuscoli, genufletti humilis, candela micat, spesso bresit in face dulcis. Maria, pontem inter caos manifestans, omni precaisione manus nostras, in suis manibus tenens. Vox eius expulsus, cor quod simul ferit, in vis urbis, amore eius spirat et alit. Per umbras et lumen, per dolorem ducit ite. Maria via brevissima, ad gratiam nos rapit ite. Cum uno ave mundus Paulis perquiescit, in fidei horum ipsa est causa quae refulget. Maria, simplicissima, tutissima, via veritatis, in ample